আজ সকালে চুঁচুড়া রবীন্দ্রভবনে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে আজ হুগলি জেলাকে সচেতন করতে আজ একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলাগানাথন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। হুগলি জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সকলের কাছ থেকে তারা সমস্ত সুবিধা অসুবিধা কথা শোনা হয়। দেখেছি যে তখন দেখতাম আগে নির্মল বাংলার আগে যে রাস্তা মানে সকালবেলা সিদ্ধান্ত হলো যে উন্মুক্ত জায়গায় খোলা জায়গায় কোনো মলমূত্র ত্যাগ করা যাবে না, আর সবাইকে ঘেরা জায়গার মতো করতে এবং সরকার থেকে সহযোগিতা করে আপনার কোশ্চেন করে নমস্কার নমস্কার একদম নমস্কার। ব্রেকফাস্ট করেছেন তো সবাই? ফের অনেক কাজ হয়েছে, এখন লাস্ট মাইল কাভারেজের জন্য একটু এদের সাথে কথা বলা দরকার। আমরা আজকে কথা বলেছি, ওদের রেসপন্স খুব ভালো লেগেছে। আশা করছি আমরা খুব শীঘ্রই আমাদের টার্গেট করে নেব। আর 15 ফিনান্সে আমাদের যা নির্মল বাংলা যে টাকাগুলো আছে ওটা খরচা করার জন্য রিকোয়েস্ট করেছি, সবাই সুন্দর রেসপন্স করেছে। আশা করি তাড়াতাড়ি কাজ নির্মল বাংলা মিশনটা কি, সেটাই তো অনেকে হাত তুলতে পারবে না, কি বলবেন? তো এমনি ওটা মানে একটা ন্যারেটিভ বিল্ড করার জন্য সবাই জানে। প্রধান আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ মেম্বার, তাদের নিয়ে আজকে একটা রিভিউ মিটিং হলো এবং আমাদের স্থির বিশ্বাস আজকে আলোচনায় যেসব সমস্যাগুলোর কথা উঠে এসেছে সেগুলো নিশ্চিত নিরসন করে যাতে আমরা ওডিএফ মডেলের দিকে এগিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমরা আজকে হুগলি জেলা দিয়ে শুরু করলাম, এরপর রাজ্যের প্রতিটি জেলাতে এইভাবে আমরা মিটিং করব এবং প্রয়োজনে আমাদের জেলা এবং ব্লকের প্রতিনিধিরা একদম ব্লক স্তর, গ্রাম স্তরে গিয়ে মানুষকে সচেতন করবে যাতে শৌচাগার ব্যবহার করে বা প্লাস্টিক যত্রতত্র না ফেলে, নোংরা যাতে না হয়, এটাই হচ্ছে রিভিউ মিটিংয়ের রেজাল্ট কি এই মুহূর্তে হুগলি কী অবস্থায় দাঁড়িয়ে আছে? এখন আমরা এই কাজে প্রায় 90% প্লাস আগিয়ে রয়েছি। টাকা খরচের ক্ষেত্রে, ফিজিক্যাল কাজের ক্ষেত্রে বাকি একটু বাকি রয়েছে, সে কাজগুলো আমরা লক্ষ্যমাত্রায় আছে, আগামী 6 মাসের মধ্যেই সেটা শেষ। তারা বহু জায়গার কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করেই আমাদের এগিয়ে চলতে হবে। এবং এটা জেনে রাখবেন আপনারা যে প্রশ্নগুলো করলেন, আমাদের যে এই 10 থেকে 7% যে কাজ বাকি রয়েছে সেটা